কিয়ামতের ময়দানে সবচাইতে অসহায় হবে কোন ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে সবথেকে অসহায় কোন ব্যক্তি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে সবচাইতে অসহায় ওই ব্যক্তি যার আমলনামায় আমলের কোনো ঘাটতি থাকবে না, যার আমলনামায় তাহাজ্জুদ আছে, যার আমলনামায় 5 ওয়াক্ত নামাজ আছে, যার আমলনামায় হজ আছে, যাকাত আছে, রোজা আছে, দান সদাকা আছে, কোনো কিছুর অভাব নাই। এক পাহাড় সমতুল্য নেক আমল নিয়ে সে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা দেখে সাথে সাথে তাকে জান্নাতি ঘোষণা করছে। আগেই সুবহানাল্লাহ বললেন না, পুরোটা শুনে নাকি? আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার কথা বলে দিয়েছেন, কিন্তু দুনিয়াতে তার একটা মাত্র খারাপ অভ্যাস ছিল। সেটা কি? সে মানুষের সঙ্গে বেশি ভালো আচরণ করত না, মানুষের হক নষ্ট করত। আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দিয়েছিলেন, ওই সম্পদ সে আল্লাহর রাস্তায় খরচ করছে তো বটেই, সেই সাথে তার জমিনের পাশে একটা জমিনের মধ্যে যখনই চাষ দেয় 2 হাত আল ছেলে চাষ দেয়, যখনই ফসল আবাদ করে 3 হাত ছেলে ফসল আবাদ করে, আবার ফসল কাটার সময় 4 হাত ছেলে ফসল কেটে আনে। অমুক মানুষ একটু দুস্থ একটু গরিব বলে তার জমিটা জোরপূর্বক দখল করে নেয়। থানা পুলিশ সবকিছু তো টাকার কাছে সবাই কাবু, ওই ব্যক্তি আর ন্যায্য সেই অধিকার সে দুনিয়াতে আর পায় না। এই একটা মাত্র তার খারাপ অভ্যাস ছিল, কিন্তু দুনিয়াতে সে অনেক আমল করেছে, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান সদাকা করেছে। কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নেকি নিয়ে এসে আল্লাহর সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পর আল্লাহ তাকে তো জান্নাতে যাইতে বলেছেন, কিন্তু পিছন থেকে কিছু মানুষ আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করছে। আয় আল্লাহ, এই ব্যক্তি তো দুনিয়াতে আমার হক নষ্ট করেছে, এই ব্যক্তি আমার হকটা আগে পূরণ করে তারপরে জান্নাতে যাক, কেননা আজকে তো ইনসাফের দিন। আল্লাহ, আপনি তো আজকে সকলের জন্য ইনসাফ কায়েম করতেছেন, এই ব্যক্তি দুনিয়াতে আমার হক নষ্ট করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা, আমি মিজানের পাল্লা কায়েম করব। কেন মিজানের পাল্লা কায়েম করবেন আল্লাহ তাআলা বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, যাতে করে মানুষের উপরে বিন্দু পরিমাণও জুলুম না হয়। যাতে বিন্দু পরিমাণও কি না হয়? জুলুম না হয়। একটা গুনাহ আছে, একটা নেকি আছে, ব্যাস সমান সমান হয়ে গেছে, তাহলে যা হবে তাই। একটু নেকি বেশি হয়ে গেছে, এর জন্য সে যা বেনিফিট পাবে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, কার্পণ্য করবেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক সরিষা দানা পরিমাণ যদি, এক জাররা পরিমাণ, জাররার প্রকার, জাররার উদাহরণ দিয়েছে কি, জাররার সংজ্ঞা দিয়েছে কি, যে একটা সরিষা দানাকে যদি 70 ভাগ করা যায়, তার একটা ভাগের নাম হচ্ছে একটা জাররা, মানে অণুবিন্দু, যেটা আমরা বলি অণুবিন্দু। একটা সরিষাকে কি 70 ভাগ করা সম্ভব? অণুবিন্দু মনে করেন, এতটুকু হলো জাররা। আল্লাহ তাআলা কি বলতেছেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কেউ কল্যাণকর কাজ এক জাররা পরিমাণ করে থাকে, এটারও প্রতিদান সে কিয়ামতের ময়দানে পাবে। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি কেউ এক জাররা পরিমাণ কোনো অপকর্ম করে থাকে, এইটার প্রতিদানও কিয়ামতের ময়দানে পাবে। তো আল্লাহ তাআলা মিজানের পাল্লা কায়েম করবেন। কেন কায়েম করবেন? ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ তাআলা কারোর উপরে বিন্দু পরিমাণ জুলুম করবেন না। তখন ওই ব্যক্তিরা যখন আল্লাহর কাছে মামলা দায়ের করবে, মামলা গ্রান্টেড হয়ে যাবে সাথে সাথে। মামলা গ্রান্টেড হয়ে গেছে, ওই জান্নাতে যাওয়ার ফয়সালা হওয়া ব্যক্তি তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, দুনিয়াতে তো আমি নামাজ কালাম করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, দান সদাকা করেছি, কোনো আমলে কোনো কার্পণ্য করি নাই। আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, দুনিয়াতে আমি তাদের হক নষ্ট করেছি, কিন্তু এখন তো আর দুনিয়াতে নাই। দুনিয়াতে থাকলে আমি অবশ্যই এখন তার জমিন ফিরাই দিতাম,
দুনিয়াতে থাকলে ওই এক হাত আইল ফেলে তার ধানগুলা যে কেটেছিলাম আমি তার ধানগুলা ফিরাই দিতাম। দুনিয়াতে থাকলে রাতের আধারে তার পুকুরে একটা খেপলা জাল মেরেছিলাম, ওই মাছগুলা ফিরাই দিতাম। গোপনে গাছের নিচে পালাই আমি যে বড়শি দিয়ে তার পুকুর থেকে মাছ ধরে আনছিলাম, এটাও আমি তাকে ফিরাই দিতাম। কিন্তু আল্লাহ, এখন তো এই দুনিয়ার কোনো কিছু এখানে উপস্থিত নাই যে আমি তাকে দিব, আমি কি করতে পারি এমন একটা ওজোর পেশ করবো, মানে দিতে চাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ব্যক্তিদের দিকে, পাওনাদার ব্যক্তিদের দিকে তাকাইবেন, কি ব্যাপার, তোমাদের কি আশা? ওই ব্যক্তিরাও তখন বলবে, আল্লাহ এটা তো দুনিয়া না, এটা তো আখিরাত। আর দুনিয়াতে যখন ছিলাম তখন সে আমার হক নষ্ট করছে, এখন সেই জমি জমা দিয়ে আমি কি করব? টাকা পয়সা দিয়ে তো আমার কোনো কাম নাই। আল্লাহ, দুনিয়াতে যেহেতু সে আমার হক নষ্ট করছে, তাহলে আমাকে তার নেকি দিয়ে সেটা পরিশোধ করতে বলেন। তার তো নেকির অভাব নাই, পাহাড় সমপরিমাণ নেকি আছে। আল্লাহ, আপনি তাকে বলেন তার নেকি থেকে যেন আমার হক কি করে। তো আল্লাহ তাআলা তখন তাকে হুকুম দেবেন, ঠিক আছে, তোমার নেকি থেকে তুমি তাদের কি করো? হক আদায় করো। আর দেখবেন যারা এই ধরনের ব্যক্তি মানুষের হক নষ্ট করে, এরা শুধু একজনের হক নষ্ট করে না, বোঝেন নাই? মনে করেন একটা মহল্লায় যদি এরকম মানুষ থাকে, সবার কাছেই মার্কা মারা, মানে যার জমির পাশে ওর জমি আছে, সবার মধ্যে আইল ফেলে বসে আছে, বোঝেন নাই? আপনার ক্ষমতা একজনের উপর যে ক্ষমতা দেখায়, সে শুধু একজনের উপরে দেখায়, পুরো এলাকাবাসী তার জ্বালায় অতিষ্ঠ থাকে, তার ক্ষমতায় অতিষ্ঠ থাকে। কথা বলছেন নাই? বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? তো এই যে যারা হক নষ্ট করে, তারা একজনের করে না, অনেক মানুষের হক নষ্ট করে, এটাই বাস্তবতা। একজনের এইভাবে হক দিবে, আবার সিরিয়ালে আরো মানুষ দাঁড়ায় যাবে, আরেকজনের হক দিবে, আরেকজনের হক দিবে। হক আদায় করতে করতে একটা পর্যায়ে তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে, পাওনাদারের লাইন এখনো অনেক বড় দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাওনাদাররা আরজ করবে, আয় আল্লাহ, তার তো নেকি সব শেষ হয়ে গেছে, তাহলে এখন তো আর কোনো উপায় নাই যে সে আমাদের নেকি দিবে, তাহলে আমাদের গুনাহটা সে নিয়ে আমাদের হকটাকে আদায় করুক, আমাদের গুনাহ নিয়ে আমাদের হক কি করুক? আদায় করুক। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিরিয়ালে থাকা ব্যক্তিদের যার যতটুকু হক সে নষ্ট করেছে, সেই অনুযায়ী যত গুনাহ হয়, সেই গুনাহগুলো তার আমলনামায় দিয়ে তারা পার পেয়ে যাবে। বোঝেন নেই? হক যারা পাবে তারা ওই গুনাহটা তার দিয়ে দিবে, গুনাহটা তাকে দিয়ে দিবে। গুনাহ দিয়ে তার যে দুনিয়াতে যে হক নষ্ট করছিল সেটা কি করবে? আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি হলো সবচেয়ে বেশি হতভাগা। তারপরে যখন সবার হক আদায় করা হয়ে যাবে, ওই ব্যক্তিকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যাওয়ার কথা ছিল কোথায়? জান্নাতে। তার এত আমল, তাহাজ্জুদ পড়ছে, হজ করছে, যাকাত দিয়েছে, দান সাদাকা করেছে, নামাজ বাদ দেয় নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমলের অভাব নাই, কিন্তু মানুষের হক নষ্ট করছে। মানুষের হক নষ্ট করা মানে কি শুধু ওই জমির আইল ফেলে ফসল কাটা? মানুষের হক নষ্ট করা মানে কি পুকুর থেকে চুরি করে মাছ ধরা? শুধু এগুলোই? মানুষের হক এটাও। মনে করেন আমার সাথে মানুষ হিসাবে আপনার যেটা আচরণ হওয়ার কথা, আপনার আচরণ যদি তার চেয়ে জঘন্য হয়, এটাও আপনি আমার হক নষ্ট করলেন, হক নষ্ট করলেন। বুঝাইতে পারি না আপনাদেরকে? এটা হক নষ্ট করলেন, এটার জন্য আল্লাহর কাছে কি হিসাব দিতে হবে। এই যে অনেকেই দেখি হচ্ছে বিভিন্ন জায়গাতে, আমাদের এখানে বলে কথা বলতেছি না, আর এটা আমি কাউকে হিট করার জন্য বলতেছি না, আপনাদের সতর্ক করার জন্য বলতেছি। অনেকেই মনে করেন বিভিন্ন ক্ষেত্রে, আমাদের এখানে আল্লাহ রহমতে এটা নাই, অনেকেই দেখবেন মসজিদের ইমাম সাহেবের সাথে খুব রুড আচরণ করেন, বড় গলায় কথা বলে, এটাও কিন্তু হক নষ্ট করে। কেন? আল্লাহ তাআলা তাকে তোমাদের প্রতিনিধি হিসাবে পাঠাইছেন, তোমাদের নেতা হিসাবে, প্রতিনিধি হিসাবে পাঠাইছেন, তুমি তাকে অসম্মানিত করে, তাকে ছোট করে কথা বলতেছো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আওয়াজকে উঁচাই করা যাবে না। আর ধমক দিয়ে কথা বলা তো আরো পরের বিষয়। তো যেটা বলতেছিলাম, এই ব্যক্তি হবে কিয়ামতের ময়দানে সবথেকে কি নিঃস্ব। কোন ব্যক্তি? যার অনেক আমল থাকবে, কিন্তু মানুষের সাথে আচরণ খারাপ, মানুষের হক নষ্ট করার কারণে তার আমল আর
কিয়ামতের ময়দানে তার কোনো আমল বাকি থাকবেই না, উল্টা হকদারদের গুনাহ নিয়ে সে সামনে আগাবে এবং সে জাহান্নামে পতিত হবে, জাহান্নামে নিপতিত হবে, জান্নাত আর তার ভাগ্যে হবে না। তো শুরুতে যেটা বললাম যে সম্পদ কম বা বেশি যে অবস্থায় হোক না কেন, এটা কি বলেন? আল্লাহ তাআলার পরীক্ষা, এটা পরীক্ষা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত সম্পদ বান্দা আমি তোমাদের জন্য পরীক্ষা হিসেবে দিয়েছি। দুনিয়াতে আমি তোমাদেরকে কখনো কখনো শত্রুর ভয় দ্বারা পরীক্ষা করব। ওয়ালানাবলুয়ান্নাকুম, অবশ্যই পরীক্ষা করব। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, কখনো কখনো শত্রুর ভয়ের দ্বারা। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, কখনো ক্ষুধার্ত থাকার দ্বারা। খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কখনো কখনো তোমাদের সম্পদ, ওয়াস সামারাত, এবং ফসলাদি ফল ফলাদি নষ্ট করার দ্বারা আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নিব। মনে করেন আপনার যে ধান আছে না, অনেকের ধান পেকে গেছে, কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে না, হয়েছে কিনা? এটা আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন যে আমি তোমার ফসল নষ্ট করে কি করব? পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার মাল সম্পদ নষ্ট করে আমি কি করব? পরীক্ষা করব। তুমি চাকরি করো, তার চাকরির মধ্যে হঠাৎ একটা সমস্যা আসবে, এটা পরীক্ষা করব। তুমি যেই লাইনে ব্যবসা করো, তুমি মাঠে ওই যে মাছের, তুমি পুকুরে মাছের আবাদ করো, তোমার সবসময় ভালো হচ্ছে, হঠাৎ দেখবে একবার সব মাছ মরে গেছে, তুমি কিছুই করতে পারবে না। আল্লাহ তাআলা পরীক্ষা করব আমি। আল্লাহ তাআলা বলতেছেন এই সম্পদ আমি তোমাকে দিয়েছি এবং এই সম্পদ আমি তোমাকে কি করব? পরীক্ষা করব, এবং আমি দেখব কে আমার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে। তুমি ব্যবসা করো, তুমি গরুর খামার করছো, হ্যাঁ ভালো চলতেছে, হঠাৎ দেখবা 4-5টা গরু হঠাৎ অটোমেটিক মরে গেছে। আমি কি করতেছি? আমি আল্লাহ পরীক্ষা। তুমি মুরগির ব্যবসা করতেছো, হঠাৎ দেখো সব মুরগি মারা যাচ্ছে, এটা আল্লাহ কিসের পরীক্ষা বলেন? আল্লাহর পরীক্ষা। এরপরে আল্লাহ তাআলা বলেন আমি তাদের সম্পদ, তাদের ফল, তাদের ফসলাদি সব কিছু নিয়ে পরীক্ষা নিব। দেখা যায় আমের বাগানে প্রতি বছর অনেক সুন্দর আম হয়, এইবার সব আম নষ্ট হয়ে গেছে। লিচুর বাগানে প্রতি বছর অনেক লিচু আসে, এই বছর গাছ তো ঠিকই দাঁড়ায় আছে কিন্তু একটা লিচু ধরে নাই। আল্লাহ তাআলা বলেন ফল ফসলাদি, আমওয়াল সম্পদ এবং ব্যবসায়িক সমস্ত জিনিসের মধ্যে আমি লোকসান পৌঁছায় পরীক্ষা নিব। তবে অবাশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা বলেন ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের সামনে কোনো বিপদ আপদ আসে, যখন তাদের ব্যবসায়িক পণ্য নষ্ট হয়ে যায়, পুকুরের মাছ ধ্বংস হয়ে যায়, বৃষ্টি এসে নদী জমিনের ফসল ধান সব ডুবে যায়, ধান নষ্ট হয়ে যায়, আমি অন্য ব্যবসা করি, আমার ব্যবসায়িক, আমার গরু, খামারের গরু মারা গেছে, খামারের গরু মারা যায়, আমার খামারের মুরগি মারা যায়, আমার খামারের হাঁস মারা যায়, আমার অন্যান্য ফসলাদি নষ্ট হয়ে যায়, আমার এই সমস্ত নষ্ট হওয়ার পরে যারা ধৈর্য ধরে, আল্লাহ তাআলা বলেন এই বিপদ আসার পরে যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্যই, আর দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের যা কিছু দিয়েছেন এইগুলো তো আল্লাহ তাআলার জন্য, আর অবশ্যই অবশ্যই আমরা তো আল্লাহর কাছেই ফিরে যাব। এই এতটুকু কথা বলে যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের রবের পক্ষ থেকে তাদের উপরে শান্তি এবং রহমত বর্ষিত হয়। শান্তি এবং রহমত বর্ষিত লোক কারা? তাহলে বোঝা গেল ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর আল্লাহ তাআলা এদেরকেই একমাত্র হেদায়েতের উপরে রাখেন। আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসটা কি দিয়ে পরীক্ষা নেন। আমওয়ালের মধ্যে আনফুস মিনাল নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, এর মধ্যে অনেক উদাহরণ আছে। আপনি একটা বাচ্চা হয়েছে, মনে করেন আপনার 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়, হঠাৎ একটা বাচ্চা হয়ে মারা গেছে, এটা অনেক দুঃখের বিষয় না? এটাও আল্লাহ তাআলার কি পরীক্ষা? এটাও আল্লাহ তাআলার পরীক্ষা, বিরাট পরীক্ষা, ছোটখাটো না। আপনার আল্লাহ তাআলা বাচ্চাই দেন নাই, আপনি একেবারে বাচ্চাহীন আপনার জীবন পার করতেছেন, আল্লাহ তাআলার কি
পরীক্ষা, বিশাল বড় পরীক্ষা ভাই। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত পরিস্থিতিতে যারা আল্লাহকে দোষারোপ করে না, নিজেকে ছোট মনে করে না, বরঞ্চ ধৈর্য ধারণ করে এবং বলে কি ইন্না লিল্লাহ, যে আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আরে এই দুনিয়ার সবকিছু তো যে অবস্থায় হোক না কেন, তো দুনিয়ায় পড়ে থাকবে, আল্লাহর কাছে তো আমরা অবশ্যই আল্লাহর কাছে যাব। এজন্য সে ধৈর্য ধারণ করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে। তো আল্লাহ পাক বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যে হ্যাঁ, তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের উপরে শান্তি এবং রহমত বর্ষিত হয়। শান্তি এবং রহমত বর্ষিত, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন এখানে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই কি হেদায়েত প্রাপ্ত, এরাই হেদায়েত প্রাপ্ত। তো এই যে এই সময় বিশেষ করে ফসল যখনই ঘরে আনবো, এই টাইমে কিন্তু এই বৃষ্টি দুর্যোগ এগুলো একটু বেশি হয়, বুঝলেন নাই? দেখবেন আম যখন মোটামুটি বড় বড় সাইজ হয়ে গেছে, আর কিছুদিন পরেই পাকবে, অনেক সময় এই টাইমে ঝড় হয়ে দেখা যাচ্ছে গাছই ভেঙে যাচ্ছে, হয় না এমন? অনেক সময় দেখা যাচ্ছে কোনো বিষয়ে অনেক সম্পদ আসার কথা, অনেক সম্পদ, মনে করেন যে কোরবানি পর্যন্ত একজন গরু পুষছে, কোরবানি দিতে বিক্রি করবে, একটা বড় অ্যামাউন্ট পাবে, তো কোরবানির কিছুদিন আগে আগে বিক্রি করবে, এই টাইমে গরুটা মারা যাচ্ছে, তখন সাথে সাথে জবে করতে হয়েছে, বা মারাই গেছে ঠিকই পাই নাই, বোঝেন নাই? তো এই সবগুলো কি বলেন, এই সব পরীক্ষায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং এতটুকু বিশ্বাস রাখতে হবে যে এটা আল্লাহ তাআলা, আর এটা শুধু এইটা না, এই সব কিছুই আমরা সব তো আল্লাহর জন্য, অতএব এই সিদ্ধান্ত আল্লাহ, এই সিদ্ধান্ত কার? আমার আল্লাহ তাআলা যদি এটার মাধ্যমে খুশি হন, তাহলে আমিও খুশি, আমিও, নাকি আমি এমন বলবো যে আমার 10 বিঘা ধান ছাড়া তো আমার কিছু নাই, এই ধান ডুবে গেল, আমি কি খাই বাঁচবো, আল্লাহ আমি কি করবো, আমি তো সব শেষ। আমি যদি এরকম করে হাই হুতাশ করি, তাহলে আমি পরীক্ষায় ফেল। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠানোর 40,000 বছর আগে আমার রিজিক লিখে রেখেছেন। আমরা কালেমা পড়ে ঈমান আনছি না, যদিও আমরা কালেমা কি জিনিস এটাই তো জানি না, তারপরেও হুজুররা যখন বলে তখন তো হ্যাঁ আমরা কালেমা পড়ে ঈমান আনছি, তাই না? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, কুতুব কি রসুল কি আমরা জানি না, ঠিক আছে, না জানি, তাও তো হুজুররা যখন বলে তখন তো শুনি। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, আমাদের আকীদা, তাই না? যে সমস্ত কল্যাণ অকল্যাণ কপালের লেখনী যা কিছু আছে এটা কার হাতে? আল্লাহর হাতে। তাহলে এখানে যেই ঘটনা ঘটতেছে একেবারে আমি নিঃস্ব হয়ে গেলাম, সমস্যা কি? নিঃস্ব থেকে আল্লাহ তাআলা আমাকে দাঁড় করাইতে পারেন না? পারেন কিনা? সাদ্দাকের ঘটনা আপনারা শোনেন নাই? সাদ্দাকের ঘটনা শোনেন নাই? সাদ্দাকের ঘটনা কোথায় জন্মগ্রহণ করছে? সমুদ্রের মধ্যে। থাকতে কোথায়? মরুভূমি আর জঙ্গলে। একটা পর্যায়ে এসে সে কি হয়েছে? ওই সময় ওই প্রাসাদের সে কি হয়েছে? প্রধানমন্ত্রী হয়েছে। তো শূন্য থেকে আল্লাহ তাআলা বানাইতে পারেন না? পারেন কিনা? আল্লাহ তাআলা পারেন। এজন্য ভাই, এই সমস্ত দুর্যোগে আপনারা কেউ হতাশ হবেন না, হতাশ হবেন না ভাই, হতাশ হবেন না। আমি আজকে এই পুরো বয়ানে দুইটা জিনিস আমি আপনাদেরকে বললাম। এক নম্বর, আপনি যতটুকুই খান, যতটুকুই আমল করেন, কম আমল করেন, সমস্যা নাই, কিন্তু মানুষের হক নষ্ট করেন না, কারোর সাথে খারাপ আচরণ করেন না, মানুষের হক নষ্ট করেন না ভাই। একটা কারোর গাছের আম ছিঁড়ে নিয়েন না, এটার জন্য আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে ধরা খাই যাবেন। কারো গাছের আম ছিঁড়ে নেন না ভাই, কারো পুকুর থেকে একটা মাছ তুলে আনেন না ভাই, আল্লাহর কাছে ধরা খাই যাবেন। ওই কলার গাছে একটু কলা পাকছে, কেটে নিয়ে চলে আসলেন, এটা করেন না ভাই, আল্লাহর কাছে ধরা খাই যাবে। কাঁঠাল গাছ থেকে একটা কাঁঠাল পাড়ি নিয়ে চলে আসলাম, কেউ তো দেখতেছে না, এটা করেন না ভাই, আল্লাহর দোয়াই লাগে, এটা করেন না। আমল কম করতেছেন, সমস্যা নাই, কোনো মতো 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, দান সদকাও করতে পারতেছেন না বেশি, কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল কি বলছেন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল হোক তোমার নাজাতের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। কিন্তু তোমার যদি মানুষের হক নষ্ট করার ব্যাপারে কোনো সমস্যা থাকে, এই হক তোমাকে আদায় করতেই হবে, হয় দুনিয়াতে নয় আখিরাতে। দুনিয়াতে মিটাই যাও, কারো গাছের আম পাইরে খাইছো, তার পাও ধরে মাপ চাও। তুমি প্রধানমন্ত্রী কি না হও কোনো ব্যাপার না, তুমি তার পাও ধরে মাপ চাও, যে চাচা হাত ধরে মাপ চাও, চাচা আমি আপনার কাছে আম একটা পারছিলাম, ছোটবেলায় বুঝি নাই, ভুল করে পারছি, বা বড় হয়ে পারছি, বুঝি নাই, শয়তানে ধুকে করে ফেলছি, মাফ করে দেন। কেউ কি বলবে বেটা তুই এটা করছিস করে মাফ করবো না?
দুনিয়া থেকেই হিসাব চুকায় নাও। যদি কারো হক নষ্ট করে থাকো, যদি কাউকে ছোট করে কথা বলে থাকো, যদি কারোর সঙ্গে খারাপ আচরণ করে থাকো, তো মৃত্যু আসার আগেই তুমি এই বিষয়টা কি করে নাও, ঠিকঠাক করে নাও, বোঝাপড়া করে নাও। আল্লাহ তাআলা বলতেছেন এটা তুমি দুনিয়াতেই শেষ করো, কিয়ামতের ময়দানে তোমার চোখ বন্ধ হওয়ার সাথে আমি আর এটা নিয়ে কোনো ইয়ে করবো, এটা তোমারটা, তোমাকেই তার সাথে হিসাব নিকাশ করে বুঝতে হবে, হয় দুনিয়াতে নয় আখিরাত। দুনিয়াতেও আল্লাহ তাআলা হকের বিষয়ে দেখবেন না, আর কিয়ামতে তো দেখবেনই না। এই জন্য ভাই যতটুকুই আমল করেন, কারোর গাছ থেকে কোনো কিছু ছিঁড়া, কারোর কোনো ক্ষতি করা, এগুলো করেন না ভাই, ধরা খায় যাবেন। দুনিয়ার জীবন ভাই কিচ্ছু না ভাই, এই অর্থ সম্পদ এগুলো কিচ্ছু না ভাই। আমি আপনি এগুলো ধোঁকার মধ্যে পড়ে আছে, শুধু একেবারেই ধোঁকা, এই অর্থ সম্পদ একেবারেই ধোঁকা ভাই, একেবারেই ধোঁকা। দেখেন না চিন্তা করে, গোটা জিন্দেগি আপনি যেটার পিছিয়ে মেহনত করতেছেন, গোটা জিন্দেগি, শুধু একদিন দুই দিন না, এক মাস এক বছর না, গোটা জিন্দেগি আপনার চোখ বন্ধ হওয়ার সাথে 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 কি হয় বলেন? আপনার একটা সময় এমন ছিল যে ঘুমানোর মতো ভালো জায়গা ছিল না, আপনি সেই 15 বছর বয়স থেকে মাঠে কাজ করা শুরু করছেন, পুকুরের কাজ করা শুরু করছেন, বিভিন্ন খামারের কাজ করা শুরু করছেন, এরপরে বিয়ে শাদী করছেন 25 বছর বয়সে এসে, 40 বছর বয়সে এসে আপনার কাছে কিছু টাকা হয়েছে, আপনি একটা সুন্দর করে বাড়ি করছেন, 50 বছর বয়সে আপনি মারা গেছেন। তো এই বাড়ি আপনার কি ফায়দা আসলো? কি ফায়দা আসলো বলেন? এই জন্য ভাই আমরা একটু চিন্তা করব, আমরা দুনিয়ার বিষয়টা কেমন এটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, একটা স্বপ্নের মতো জাস্ট, এটা স্বপ্নের মতো, স্বপ্নের চাইতে বেশি কিছু না। এই জন্য ভাই দুনিয়াতে দুইটা জিনিস থেকে একেবারেই বিরত থাকবেন, কারো ক্ষতি করবেন না ভাই, কারো ক্ষতি করবেন না, কাউকে ছোট করে কথা বলবেন না, কারোর সাথে অসম্মান করবেন না কাউকে, এই একটা জিনিস। আর 2 নম্বর, যে কোনো বিপর্যয় এরকম আসুক না কেন, সবসময় ধৈর্য ধারণ করবেন, হা হুতাশ করবেন না, আমার শেষ হয়ে গেল, আমার এই হয়ে গেল, সে হয়ে গেল, এরকম করবেন না। আল্লাহর প্রতি ভরসা রাখবেন যে আল্লাহ তাআলা সবকিছুর মালিক, আমার জীবনের মালিক আল্লাহ। আমি আজকে এই ফসল নিয়ে হাই হুতাশ করতে বলছি, আল্লাহ এরকম টাইমে আমার এরকম একটা অকাম করে দিলেন। এই যে একটা এত বড় কথা বললাম, আরে বেটা তুই ধান তো তুই, এই কথা বলে অনেকেই যে হুজুর এই ধান আপনি যে এরকম কথা বলতেছেন, এরকম ওয়াজ তো করাই যায়, কত কষ্ট করে ধানগুলো এ করতে, আপনার কোনো আইডিয়া আছে? এই ধানগুলো আপনি আগামী 1 বছর আমার কিনে খাওয়া লাগতো না। একজন আমাকে বলছে ওই কথা, এই কথা এমনি এমনি বলতেছি না, কিন্তু আপনাদের এলাকারই একজন বলছে, আমি তাকে সান্ত্বনা স্বরূপ এই কথাগুলো বলছিলাম বলে কি বলে যে আপনি তো ঠিক পান না, আপনি তো ঠিক পান না, একটা খারাপ শব্দ ব্যবহার করে বলছিল, গ্রাম বাংলায় যেটা চলিত হিসাবে বলে যে আপনি তো এটা ঠিক পান না, ঠেলা ঠিক পান না, কত কষ্ট করে যে এটা করছি আপনার কোনো আইডিয়া আছে? আর এখন এই সারা বছর ধান কিনে খাওয়া, চাল কিনে খাওয়া আমার গরিব মানুষের মতো সম্ভব? আরে বেটা, আজ রাতে যদি তোমার জীবনের শেষ সময় হয়ে যায়, ধান কি করবে তোমার? ধান কে খাবে? মনে হইতে পারে না, রাত পর্যন্ত তো যাইতেই পারে না, তোমার এখন মৌত চলে আসতে পারে, সন্ধ্যার মধ্যে তুমি দাফন, কবরস্থ তুমি ধান দিয়ে কি করবা? এই জন্য ভাই যে কোনো বিপর্যয় আসুক না কেন, সব সময় আমাদের ঈমান বিশ্বাস এতটুকু রেখে, আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে সবসময় সবর এবং শুকরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, শুকরিয়া আদায় করব। আর আরেকটা কথা সবচেয়ে বিশেষ যেটা, কখনো কারো ক্ষতি করব না, কারো পিছে লাগবে না, কারো ক্ষতি করব না। আর নিজের জীবনে উধন পাথন যেটাই হোক না কেন, ক্ষতি উপকার লাভ যেটাই হোক না কেন, ব্যাস প্রত্যেক অবস্থাতে সবর এবং শুকর, সবর এবং কি শুকর, ব্যাস আলহামদুলিল্লাহ, তাইলেই জীবন সুন্দর।